শিবরাত্রির পবিত্র তিথিতে বেলুড় মঠে এক ব্রহ্মচর্য দীক্ষা অনুষ্ঠানের প্রাক্কালে ট্রেনিং সেন্টারে সব ব্রহ্মচারী উপবাসে ছিলেন। তাঁরা সকলে একত্রে উপস্থিত হন রামকৃষ্ণ মঠ ও মিশনের দশম অধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের কাছে। মহারাজ সাধু জীবনের তাৎপর্য ও ব্রহ্মচর্য জীবনের নিয়ম আলোচনা করতে গিয়ে উপবাস সম্পর্কে বলেছিলেন, পারলে নির্জলা উপবাস করা ভালো, না পারলে একটু জল টল খাবে, আর তাতেও না হলে একটু ঘোলের শরবত বা ঠাকুরের প্রসাদ, তাতেও না পারলে একটু সলিড কিছু খেলে। দেখো, মনটাই সব। মনে সন্ন্যাস ও ব্রহ্মচর্যের পবিত্র ভাব ঠিক থাকলেই হলো। খুব বেশি জপ ধ্যান করবে, বেশি খেলে শরীর ভারী হয়ে যায়, ঘুম আসে, আবার একেবারে না খেলে শরীর দুর্বল হয়ে পড়ে। দুটোর কোনোটাই ভালো নয়। কঠোরতা বা ভোগ কোনোটারই চরমে যাওয়া উচিত নয়। মহারাজ এরপর একটি হাস্যরসাত্মক গল্প শোনান। শিবরাত্রিতে এক গৃহিণী উপবাস করেছেন, কিন্তু গৃহকর্তা কিছুতেই উপবাসে রাজি নন। বহু বুঝিয়ে সকালের টিফিন বন্ধ করা হলো। কিছুক্ষণ পরেই খাওয়ার জন্য আবার জেদ। বিকেলেও একই অবস্থা। গৃহিণী বলছেন, একদিন না হয় একটু উপবাস করলে শরীর ভালো থাকে। দেখো, আমিও তো কিছু খাইনি। সন্ধ্যায় প্রথম প্রহরের পূজা শেষ, আবার খাওয়ার দাবি। দ্বিতীয় প্রহরের পূজার ব্যবস্থার মাঝেও সেই বায়না। এমন সময় পাশের বাড়ি থেকে কান্নার শব্দ এলো। গৃহিণী বললেন, দেখে এসো তো কি হলো। গৃহকর্তা জবাব দিলেন, কি আর হবে, আমার মতন আরেক আহাম্মক তোমার মতো স্ত্রীর পাল্লায় পড়ে শিবরাত্রি করতে গেছে। ব্যাস, যা হওয়ার হয়ে গেছে। এই গল্পের মধ্যে একটি শিক্ষণীয় বার্তা আছে। সেটি হলো, উপবাস কেবল বাহ্যিক আচার নয়, মন এবং ভক্তি মুখ্য। উপবাসের আসল উদ্দেশ্য শরীরকে কষ্ট দেওয়া নয়, মনকে ঈশ্বরমুখী করা। সংযম, ভক্তি এবং মধ্যপন্থাই সাধু জীবনের সৌন্দর্য।